এই হ্যালো বলছে, হুজুর আমাদের এখানে একটা বক্তা আনছিলাম হাসান বিন আব্দুল মাজেদ, সে কয়েকটা বক্তার কণ্ঠ নকল কইরা কইরা আমাদের একটু মজা দিয়েছে, এখন কণ্ঠ দেখি এটা কি ঠিক নাকি বেঠিক। এখন ডক্টর জাকির নায়েক জবাব দিচ্ছে, বা আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের একটা বক্তা আছে হাসান বিন আব্দুল মাজেদ, সে আপনাদের কণ্ঠ নকল করে করে শুনিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। ভাই সে তো আর খারাপ কিছু বলেনি, অবশ্যই সে কোরআন হাদিসের ময়দানে সুন্দর সুন্দর কথা বলেছে। ভাই যদি সে আসলে কোরআনের ময়দানে এগুলো কাজে লাগায়, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো আপনি যদি তার বিরোধিতা করেন, অবশ্যই অন্য কোনো কাজ যদি করতে আপনি বিরোধিতা করতে পারতেন। ভাই যেহেতু সে ভালো কাজ করে, বিরোধিতা করার না দরকার নাই, উৎসাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কবুল করুক। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। মারহাবা, লিল্লাহে তাকবীর। আরে নবীর আশিকির দল, আমার নবী কত মায়ার নবী। বাবা যদি আজকের নবীর সুন্নাতটা মানো, দুনিয়ায় যদিও তুমি একটু লাঞ্ছিত হও, ভাইরা আমার, ও যশোরের মুসলমান, যদিও দুনিয়ার জন্য একটু অপমান হও, আখিরাতের ময়দানে আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলবে, আমার মায়ার উম্মত, দুনিয়ার জমিনে কত লাঞ্ছিত হইছো, দাঁড়িয়ে রাখার কারণে কত মানুষ তোরে ধিক্কার, কত মানুষ তোরে অপমান করেছে রে আমার উম্মত। আজকের আমি নবী তোরে ওয়াদা দিলাম, যারে যা আমি নবী তোরে সুপারিশ করলাম, আমি নবীর সুপারিশে জান্নাতুল ফেরদাউসে যা। ভাইরা আমার, নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? ও যুবক, নবীর সুন্নাতরে আমল করবা, আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়াতের দরজায় পৌঁছায় দেখ, পড়েন আমিন। হইছে বাজান? আরে দিব, ভাল লাগতেছে? আচ্ছা ঠিক আছে, এইবার কয় 12টা পর্যন্ত। আমার ভাইয়ের আর একটা কণ্ঠ দিয়ে দেখি। এ যশোরের ভাইরা, এই জমিনের উপরে আল্লাহর কোরআন আপনারে মানা লাগবে, যেখানে আপনি থাকেন না কেন। আপনি যদি মনে করেন না ছাতা আমার মানার দরকার, আপনি কাফের, কথা বলে না কেন? বাংলাদেশের জমিনে আমরা একটা সুযোগ আজকে পেয়েছি, যেই সুযোগটা আমরা হাত ছাড়া করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেয়, আল্লাহ এ বাংলাদেশের জমিনের কোরআনী রাজ তুমি এই বর্তমান সময়ে কবুল করে নাও। আল্লাহ এই সুযোগ কিন্তু বারবার দেয় না, একবারই দেশে দিয়েছে, কথা বলে না কেন? এরপরে অনেকে উল্টা পাল্টা কথা বলে। আপনি কোন কারণে উল্টা পাল্টা বলেন বলেন? আপনি মনে করতেছেন না এই সুযোগ বারবার আসবে, আপনি মনে করেন এইরকম করতে করতে বাংলাদেশ উল্টে যাবে, এরপরেও আল্লাহ সুযোগ দেবে না, বলেন? সম্মানিত ভাইরা, আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমারে আপনারে সবাইরে কবুল করুক, আমিন পড়েন। প্রিয় যশোরবাসী, এই তাফসীরের ময়দানে বাংলাদেশে অনেক দিন ধরে আমরা দেখেছি অনেক মানুষেরা এসেছে, তাফসীরের মাহফিলগুলা হঠাৎ হঠাৎ বন্ধ করে দিয়েছে, কথা বলে না কেন? আলেমরা এসেছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, এরপরেও রব্বুল আলামিন এই জমিনের উপর কে কোরআন থেকে আমাদের বিমুখ করেছে? আমার প্রিয় ভাইরা, আপনি যদি চেষ্টা একটু করেন, এই জমিনে কোরআন বাধা দিতে আসবে, জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। মুমিনের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোনো বেঈমানের বাচ্চায় বাংলাদেশে কোরআনের বাধা দিতে পারে না। এখনই ভালো হওয়া লাগবে, মরার পরে আর ভালো হওয়া যাবে না। বলেন আমার ভাইরা, আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এইবার দিব কোটটা, দেখি আপনারা চেনেন কিনা। এবার একটু ভারতের দিকে যাই। ভারতের বক্তারা শুনছে কখনো?
আব্বাজান ভাইজানেরা, ও নবী প্রেমিক মুসলমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে 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 বলে, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি আমার সুন্নাত মানো, তোমরা আমি নবীর সুপারিশ পে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। বলতে পারবেন এটা কার সুর? না, আবুল কালাম আজাদ কেমন নামাজ করে বলে বললো, বহু টাকা খরচ করে ফেলেছি আপনাদের গোবরডাঙ্গা পর্যন্ত, যদি লাইন পাততে না দেন তাতে পুরোটাই লস। মুসলমান ভাইরা মা, উনি ওইভাবে ওয়াজ করে। এটা হলো ফুকা মাওলানা। আচ্ছা, আমাদের বাংলাদেশে আসি, কারণ আপনারা ভারতের বক্তা চিনবেন না বেশি একটা। জিব্রাইল রে জিব্রাইল, জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, বলুন না গো, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে? নবী গো, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আর নবী বলে, জিব্রাইল গো, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগালি রে? রে জিব্রাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগালি? আমার উম্মতের ব্যথা কত রে জিব্রাইল জানালি না? আমরার নবীর সুপারিশ পাইয়া গো জান্নাতি হবার তৌফিক দাও, আমিন। এটা কার সুর? এ আপনারা দেখতে সবাই চেনেন। হ্যাঁ, সাইদি সাহেব, এবার আমার ঠান্ডা লাগছে, চেষ্টা করি একটু। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, না ঠাক, সমস্যা নাই, চার দরকার নাই। উনি দেখবেন স্টেজের উপরে উঠা যখন আপনার খুতবার শুরুতে যেই উনি পড়তেন, কত সুন্দর করে তেলাওয়াত করার শুরুতে তিনি পড়তেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ, কত সুন্দর করে দেখবেন এইভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ পড়েন ভাই। একটা আমার মনে একটু কষ্ট লাগছে ভাই, কি জানেন, এতগুলো কণ্ঠ শোনালাম, কেউ আমার আইসা খুশি হয়ে কইল না যে হুজুর আপনার খুশি হইয়া আমি এই 100টা টাকা আপনারা মিষ্টি খাইতে দিলাম। কেউ হাতিয়া দিল না রে বাপ। এ ভাইরা, এ মাঝে মধ্যে একটু হাতিয়াটা দিয়ে দিবেন, আয়া কবেন হুজুর এটা মিষ্টি খায়েন, তাহলে আরো একটু জজবা পাইরা যাবো। কতক্ষণ ঠিক কিনা? জি হ্যাঁ, মিষ্টি খাইলে আরো জজা বাড়বো। আমার ভাইরা, আরেকটা সুদ দিব। আচ্ছা, 2টা না 3টা দিয়ে শেষ করব, খুশি হবেন তো? হ্যাঁ, যেহেতু কালকে মাহফিল আছে, নাহলে আমি রাত 12টা 1টা বন্ধ করলে সমস্যা ছিল না। 3টা দেখি আপনারা চিনেন কিনা। 1, এ যুবক ভাইরা, তোমার আমার যাদের মা বাইসা আছে গো, তোমরা বুঝো তোমার মা বাইসা আছে, কিন্তু আমি বড় এতিম, আমার মা দুনিয়ায় নাই। যুবক ভাইরা গো, যাদের মা বাইসা আছে মায়ের খেদমত করবি, যাদের মা মইরা গেছে মায়ের লাইগা দোয়া করবি। এ যশোরের ভাই, বউরে পায়া আমার সঙ্গে খারাপ ব্যবহার করবি না রে ভাই, কারণ মায়ের মতন ধন যদি হারায় যায়, সারা জীবন খুঁজা মায়ের মতন পাবি না। বলেন তো দেখি বাবা, এই সুরটা কার সুর? ইলিয়াসুর রহমান জিহাদি, ইনার সুর তো আপনারা ধরতে পারলেন না। হ্যাঁ, এটা হলো মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি। আসলে উনার ওয়াজ তো সবাই শুনে না, বা উনি সবাই উনি ই করে না, এই জন্য হয়তো শুনেন নাই। আরেকটা দিব, আব্দুল খালেক শরীয়তপুরী তো চিনেন আপনারা। আমি নিজে উনার সুরে ওয়াজ করি ভাই, তারপরে আমি একটু দিতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনার আমার পাঠাইলেন বাজানো। এই পৃথিবীর জমিনে আপনি আমি আসার পরে আরে ভাইরা যারা মানবে আমার নবীর সুন্নাত আল্লাহ খুশি হয়ে দিবে তাদের জান্নাত। এ মুসলমান ভাইয়া রে, এজন্য আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। যশোরের ভাইরা কথা বলেন ঠিক কি না? এমনি কইরা হুজুর কত সুন্দর চমৎকার কইরা আলোচনা করে, কথা বলেন ঠিক নি? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই মহব্বতের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ভাইজান হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুমিন বান্দা এই জবানে মুমিন বান্দা এই জবানে নিবে সবাই আল্লাহর নাম লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত আজকের কোরআনের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমি ভূমিকায় লম্বা করব না, সংক্ষেপে আসুন আমরা যারা কোরআনের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দিতেছেন, সেই রবের দরবারে আমরা কি এই মাহফিলে আসার পরে সবাই খুশি নাকি বেজার? তো যারা হয়েছেন খুশি আওয়াজ দিয়ে বেশি মুখে নিয়ে হাসি বলেন তো আলহামদুলিল্লাহ। আপনার আমার পয়গম্বর দুলাল আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যেই পয়গম্বরের আনিত আদর্শ পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি ফলো করলে দুনিয়াতে ধন্য, আখিরাতে মুক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার সবচাইতে নিয়ামতপূর্ণ জান্নাতের ব্যবস্থা করে দিবেন, সেই পয়গম্বরের প্রতি সংক্ষিপ্ত দুরূদ ও সালাম পড়ে নিচ্ছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আমার পূর্বে যে হযরত আলোচনা করেছেন, যাহারা আলোচনা করেছেন, যেই সমস্ত আলেম মহোদয় তারা আলোচনা করেছেন, আমরা যারা শুনেছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইরে প্রত্যেকটা কথা আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। সবাই পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা লম্বা করতে চাচ্ছি না, অতি সংক্ষেপে কথাগুলো এইভাবে বলতে চাচ্ছি। সরাসরি কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে আয়াতটা রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে শোনাইলেন, এই আয়াতটা দুনিয়ায় বাস্তবায়ন হবে না, হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনি আমি কি করছি না করছি, ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি, সবকিছু লিপিবদ্ধ হয়ে যাবে ফেরেশতার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলনামাটা আপনার আমার সামনে দিবে, দেবার পর ডাক দিয়ে বলবে, ইকরা। ইকরা মানে কি? পড়ো। মুফাসসিরা কেরাম এই ইকরার কমপক্ষে 21টা অর্থ করেছে। ইকরা শব্দের অর্থ পড়ো, ইকরা শব্দের অর্থ বলো, ইকরা শব্দের অর্থ বোঝো, ইকরা শব্দের অর্থ শোনো, এইরকম মানো, এইরকম করে 21টা অর্থ করেছেন। তো সবচেয়ে বড় অর্থ যেটা, সেইটা হলো ইকরা শব্দের অর্থ পড়ো। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ায় যদি অন্যায় করি, অপরাধ করি, আপনার আমার আমলনামা যেদিন সামনে দেওয়া হবে ভাইরে আল্লাহর সামনে, সেদিন কি আপনি আমি পড়তে পারবো? আস্তে আস্তে আসি, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে লিখতেছেন ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার বন্ধুগণ, এ যশোরের ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, পৃথিবীর উম্মতেরা রে, আমি নবী ডাক দিয়ে বললাম, যখন তোমরা আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি জোরে দিবা, আমার আল্লাহ তোমার ঈমান যদি দুর্বল হয়, সঙ্গে সঙ্গে যিনি ঈমানের পাওয়ার বাড়িয়ে দিবেন তিনি কে? আমার বন্ধুগণ, এবার পৃথিবীর বৈজ্ঞানিকরা ডাক দিয়ে বলে, মুসলমানেরা শুনে রেখে দাও, তোমরা যখন জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিবা, তোমার হার্টের যদি দুর্বল থাকে, হার্টে যদি কোনো রোগ থেকে থাকে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার হার্টের রোগকে ভালো করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় মাঝে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ঠিক কিনা? ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। হে আমার যশোরের উদীয়মান তরুণ মুসলমান, আমরা বিগত দিনে দেখেছি এই বাংলার জমিনে নাস্তিকবাদী বেঈমানের বাচ্চারা আমাদের নাকের ডগায় বসে আমাদের ঈমান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে, ঠিক কিনা? ও মুসলমানেরা, আজকে যদি তোমার হার্টের শক্তি থাকে, ঈমানের পাওয়ার থাকে, বাতের শক্তি আপনার আমার ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আপনার আমার হার্টের রোগ সারাতে ঈমানের পাওয়ার দরকার, বাড়ানোর দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কিয়ামতের ময়দানে বান্দারা রে, আমি আল্লাহ, মায়ার আল্লাহর একবার ডাক দেন না আল্লাহ। এ আমার আশিকিনরা, এ আমার জাকিরিন ভাইরা বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ
ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার আমলনামাগুলো তোমার সামনে দিয়ে দিব। আমার ভাইরা, ও পর্দার অন্তরে মাগো, কিয়ামতের ময়দানে যদি আপনার আমলনামাটারে আপনি সুন্দর দেখতে চান, আপনার আমলনামা যদি খারাপ না দেখতে চান গো, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের কার্যকর এই পৃথিবীর জমিনে করে যেতে হবে। আর ভাইরে, আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাক। আমার ভাইরা, এইরকমই আর একটা আয়াত আছে সূরাতুল আলাকের ভিতরে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে আমার নবীর কাছে এইভাবে পাঠিয়ে দিলেন, যখন মানুষগুলো ছিল অসভ্য, যেই মানুষগুলো ছিল জাহেলিয়াতের যুগে, ও বলতো রে, মানুষগুলো ছিল খারাপ, মানুষগুলো ছিল পথভ্রষ্ট জাহান্নামের পথের ভিতরে। আমার আপনার পয়গম্বর এ পৃথিবীর জমিনে তিনি শান্তি কায়েমের জন্য কত চেষ্টা করেছিল। ও বন্ধুরে, হঠাৎ কইরা আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়ে বললেন ইকরা। আমার নবী ডাক দেখ, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও বন্ধুরে, যখন জিবরাইল সালাম এসে ডাক দিয়ে বললেন নবী গো, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে, তখন আপনার আমার পয়গম্বর পড়তে শুরু করে দিল। ও বন্ধুরে, আপনার আমার পয়গম্বর এইভাবে জমিনের ওপরে যখন নবুয়ত পায় নাই, ওই সময় কত চিন্তা করলো, হিলফুল ফুজুল সংগঠন এইভাবে করে সৌদির জমিনে তিন গঠন করে নিল। ও বন্ধুরে, কিন্তু কুরআনুল কারীম আসার পর আমার আপনার পয়গম্বর যখন কোরআন দিয়ে সমাজ, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে শুরু করলো, কোরআনের দাওয়াত রাষ্ট্রে রাষ্ট্রে পৌঁছে দিও। বলেন তো দেখি, সেই দিনের সোনালী যুগের মতন আজও পর্যন্ত পৃথিবীর কোন যুগরে কি উল্টিয়ে দিতে পারবে নাকি বলেন? আমার ভাইরে, আজও বাংলাদেশের জমিনে যেই মানুষগুলা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, উল্টা পাল্টা পথে চলে, আমার ভাইরা অনেক যুবকেরা আছে এইভাবে করে হাই স্কুল কলেজের সামনে যায় নারীদের সঙ্গে প্রেম করার জন্য ডেটিং করে। কতক্ষণ ঠিক কিনা? নেই যুবক ভাইরা? নেই? এ কতক্ষণ না কেন নেই? আমার ভাইরা, ওই সময়ের জাহেলিয়াতরা কি করতো? মহিলাদেরকে ডিস্টার্ব করতো। এমনকি জাহেলি যুগের এত বড় খারাপ ছিল, যাদের টাকা পয়সা ছিল, এই ইহুদির বাচ্চারা মহিলাদেরকে ক্রয় করত, ওই মহিলাদেরকে ব্যবহার করে তাদেরকে পেটের ভিতরে এইভাবে করে তারা তাদের সঙ্গে সহবাস করে জিনা করে তারা পেটের ভিতরে বাচ্চা দিত। বাচ্চা দেওয়ার পরে যখন ওই মহিলাটা 8-9 মাসের গর্ভবতী হয়ে যাইতো, কিছু বলছেন? কি রাগ করতেছেন ভাই? যখন 8-9 মাসের গর্ভবতী হয়ে যাইতো, ওই সময় কোনো একটা মরুর ভিতরে নিয়ে যাইয়া ওই মহিলাদেরকে ছুরি দিয়া, অস্ত্র দিয়া পেটটারে ফাইরা ওই ছোট্ট নবজাতকরে ওর পেট থেকে বাইর কইরা জমিনের উপরে আছাড় মাইরা ওই সমস্ত ইহুদির বাচ্চারা মদ পান করতো আর আনন্দ করতো। নাউজুবিল্লাহ কইবেন না? আজকেরও কিছু কিছু যুবক আছে ভাই, ধর্ষণ করে। এই যে মাগুরার বুকে কিছুদিন আগে ধর্ষণ হয়ে গেল, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটতেছে কি ঘটতেছে না? তার মানে বোঝা গেল ওই সময় কোরআন না পাইয়া তারা ধর্ষণ করেছে মহিলাদের, আর আজকেরও কোরআন পাইয়া যারা মহিলাদের ধর্ষণ করে তারা ছিল সেই যুগের জাহেল, আর এই বেচারারা এরা হলো এই যুগের জাহেল। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, এই জাহেলি যুগ একমাত্র দূর করতে পারে এই জমিনের উপরে কোরআন, তাছাড়া ব্যতিক্রম কোনো কিছু দিয়া এই জমিনের উপরে এই সমস্ত জাহেলিয়াত মূর্খ বর্বর কখনো দূর করা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ মুসলমান বন্ধুগণ, তারা কেমন কইরা কোরআন মানতো রে, আর আজকে আমরা কেমন কইরা কোরআন মানি। সাহাবীর জমে তারা ছিল জাহেল, কিন্তু যারা কোরআন মানার পরে সোনার মানুষ হয়ে গেল। আমার ভাইরা,
এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম তার নিজের জীবনের ভিতরে নিয়ে নেয়, আমার ভাইরা খিদমাতুল কোরআন আজকের এই মাদ্রাসার মাহফিল হইতেছে, এখানে কিন্তু কোরআনুল কারীমের খেদমত করা হয়, এখান থেকে আলেম পয়দা হবে, এখান থেকে হাফেজ সাহেবেরা পয়দা হবে। আমার বন্ধুরে, তারা কিন্তু তাদের সিনার ভিতরে কোরআন নিয়ে নিতেছে, এই কোরআন তামাম পৃথিবীর জমিনে তারা কিন্তু প্রচার করবেন, প্রসার করবেন। শুধু তাই নয় রে, এই বাংলা এই আপনাদের এই মাদ্রাসার ছাত্রগুলা একদিন তারা মামুনুল হক হবে, একদিন তারা মাওলানা এইভাবে করে পীর সাহেব হুজুর ফয়জুল করিম হবে, রিজাউল করিম হবে, একদিন তারা, ও বন্ধুরা, একদিন তারা মুফতি আমির হামজা হবে, একদিন তারা মীরা মিজানুর রহমান আল আজহারি হবে, একদিন তারা আল্লামা শফি হুজুর হবে, একদিন তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, ও আচ্ছা ঠিক আছে। তা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি মনে করছিলাম আমারে 10টায় দিবে, আমি 1 ঘন্টা ওয়াজ করব, মানে আধা ঘন্টা 45 মিনিট ওয়াজ করে তারপরে কণ্ঠ শোনাইব। তো থাক, যেহেতু আগামীকাল আপনাদের মাহফিল এখানে আছে, আগামীকাল শেষ দিন, আগামীকাল আপনাদের বিশেষ আকর্ষণ, বিশেষ করে আমাদের প্রিয় হাফেজ সাহেব ভাই নাজমুস সাকিব, উনি আসবেন এবং আমার পছন্দের খুব একজন, উনার ওয়াজ শুনে আমি অনেকবার কাঁদছি স্টেজের ভিতরে বসে বসে। ওমর ফারুক বিন নুরি, সেনহাতি, খুলনা, বাগেরহাট। তো উনার আলোচনা চমৎকার লাগে না ভাই? উনি যখন চমৎকার কইরা, ও বাজান রে, আল্লাহু আকবার, অনেক মজা লাগে না ভাই? তো যাক, আলহামদুলিল্লাহ, আমি যতটুকু, আসলে আমি আলোচনা কিন্তু শুরুই করতে পারি নাই, কেবল পয়েন্টে নিয়ে যাইতেছিলাম। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমারে কোরআনের ময়দানে হাজারো মানুষের সামনে কথা বলার এবং নিজে আমল করার তৌফিক দান করে। পড়ে না আমিন? আমার ভাইরা, আমি আপনাদেরকে কয়েকটা কণ্ঠ শোনাইব, তারপরে ইনশাল্লাহ হযরত দোয়া করে দিবে, আমরা বিদায় নিব কয়টা কণ্ঠ শোনাবো কোন? বলতে থাকবো? হ্যাঁ, 11টা পর্যন্ত, 52 বাজে, 8 মিনিটে দেখি আমি কয়টা শোনাইতে পারি। আচ্ছা, আজকের যদি আপনাদের এই মাহফিলে পীর সাহেব হুজুর চরমনায় আসত, আমার ভাইরা, তাহলে তিনি কেমন করে ওয়াজ করতো একটু শোনাবো? হ্যাঁ, উনি দেখবেন চমৎকার সুরে এইভাবে আলোচনা করত। হে কবরের যাচ্ছে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান রে, তোমাদেরকে মাহফিলে যেই রব আনছে, বাজান রে, এই মাহফিল থেকে এমন এমন কইরা আসছ, আবার নাচতে নাচতে আইসা, নাচতে নাচতে বাড়ি চইলা যাবা। ও বাজান, কোনো শিক্ষা নিবা না, কবরের হাদিয়া কিছু নিবা না, আবার মাওলার সামনে কিন্তু মুখ দেখাইতে পারবা না। ও আমার আল্লাহর প্রেমিক বাইরা রে, ও আমার মাওলার একটু মানো, মাওলারে যদি না মাইনা কবরে যাও, কবরের উপায় কিন্তু ভালো হবে না। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, এটা কার সুর? আহা, কলিজা ভরিয়া যায়, ঠিক কিনা? দিব দিব। আচ্ছা, এইবারে দেখেন আপনারা কার সুর দিই, আপনারা চেনেন কিনা দেখি। আমার কলিজার টুকরা যশোরের ভাইরা, খবরদার খবরদার, আপনারে কোরআন মানা লাগবে। আপনারে জমিনের উপরে থাকতে হাদিসের উপরে নিজের জীবনটা চালানো লাগবে। যদি আপনি কোরআন মেনে নেন, যদি আপনি হাদিস মেনে নেন, তাইলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যিনি আপনারে আমারে সুপারিশ করবেন তিনি কে? আহা, তিনি আমার পয়গম্বর। তিনি আমাদের সুপারিশ কইরা ডাক দিয়ে বললে, ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে তুমি আমার সুন্নাত মানছো, যাও, আমি পয়গম্বরের সুপারিশ আজকে জান্নাতে চলে যাও। এজন্য আমার প্রিয় ভাইরা, জমিনের উপরে আল্লাহর দাসত্ব করার দরকার আছে না নাই? কারা কারা মানবেন রবের উপরে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। সবাই রবের দাসত্ব করবেন?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক, সবাই পড়েন আমিন। আমার ভাইরা এটা কার সুর বলতে পারবেন? আহা, এই মানুষটারে অনেক যুবক ভাইরা অনেক ভালোবাসে, ঠিক কি না? শুধু হুজুরদের ভালোবাসলে হবে না, এই হুজুররা যেই পথে চলতে বলে, যেই পথে আছে সেই পথে চলার দরকার আছে না নাই? সবাইরে মানতে হবে। আল্লাহ কবুল করে নাও, পড়েন আমিন। আহা, হ্যাঁ দিব, সব আস্তে আস্তে দিব। হ্যাঁ, এইবার আমি আপনাদেরকে যেই কণ্ঠটা শোনাচ্ছি দেখি আপনারা চিনেন কিনা। আমি ভাই ওয়াজ করতেছি না, এখন ওয়াজ করতেছি? হ্যাঁ, ওয়াজ করতেছি না। ওয়াজ যদি করতাম তাহলে তো আগেই হইতো। আমি এখন কণ্ঠ শোনাইতেছি 1-2 মিনিট কইরা। আরে নবীর আশিকির দল, আমার নবী কত মায়ার নবী। বাবা যদি আজকের নবীর সুন্নাতটা মানো, দুনিয়ায় যদিও তুমি একটু লাঞ্ছিত হও, ভাইরা আমার, ও যশোরের মুসলমান, যদিও দুনিয়ার জন্য একটু অপমান হও, আখিরাতের ময়দানে আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলবে, আমার মায়ের উম্মত, দুনিয়ার জমিনে কত লাঞ্ছিত হইছো, দাঁড়িয়ে রাখার কারণে কত মানুষ তোরে ধিক্কার, কত মানুষ তোরে অপমান করেছে রে আমার উম্মত। আজকের আমি নবী তোরে ওয়াদা দিলাম, যারে যা আমি নবী তোরে সুপারিশ করলাম, আমি নবীর সুপারিশে জান্নাতুল ফেরদাউসে যা। ভাইরা আমার, নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? ও যুবক, নবীর সুন্নাত তোরে আমল করবা, আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়াতের দরজায় পৌঁছায় দেখ, পড়েন আমিন। হইছে বাজান? আরে দিব? ভাল লাগতেছে? আচ্ছা ঠিক আছে, এইবার কয় 12টা পর্যন্ত। আমার ভাইয়ের আর একটা কণ্ঠ দিয়ে দেখি। এই যশোরের ভাইরা, এই জমিনের উপরে আল্লাহর কোরআন আপনারে মানা লাগবে, যেখানে আপনি থাকেন না কেন। আপনি যদি মনে করেন না ছাতা আমার মানার দরকার, আপনি কাফের, আই কথা বলে না কেন? বাংলাদেশের জমিনে আমরা একটা সুযোগ আজকে পেয়েছি, যেই সুযোগটা আমরা হাত ছাড়া করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেয়, আল্লাহ এ বাংলাদেশের জমিনের কোরআনি রাজ তুমি এই বর্তমান সময়ে কবুল করে নাও। আল্লাহ এই সুযোগ কিন্তু বারবার দেয় না, একবারই দেশে দিয়েছে, কথা বলে না কেন? এরপরে অনেকে উল্টা পাল্টা কথা বলে। আপনি কোন কারণে উল্টা পাল্টা বলেন বলেন? আপনি মনে করতেছেন না এই সুযোগ বারবার আসবে, আপনি মনে করেন এইরকম করতে করতে বাংলাদেশ উল্টে যাবে, এরপরেও আল্লাহ সুযোগ দেবে না, বলেন? সম্মানিত ভাইরা, আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমারে আপনারে সবাইরে কবুল করুক, আমিন পড়েন। প্রিয় যশোরবাসী, এই তাফসীরের ময়দানে বাংলাদেশে অনেক দিন ধরে আমরা দেখেছি অনেক মানুষেরা এসেছে, তাফসীরের মাহফিলগুলা হঠাৎ হঠাৎ বন্ধ করে দিয়েছে, কথা বলে না কেন? আলেমরা এসেছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, এরপরেও রব্বুল আলামিন এই জমিনের উপর কে কোরআন থেকে আমাদের বিমুখ করেছে? আমার প্রিয় ভাইরা, আপনি যদি চেষ্টা একটু করেন, এই জমিনে কোরআন বাধা দিতে আসবে, জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। মুমিনের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোন বেঈমানের বাচ্চায় বাংলাদেশে কোরআনের বাধা দিতে পারে না। এখনই ভালো হওয়া লাগবে, মরার পরে আর ভালো হওয়া যাবে না। আই বলেন আমার ভাইরা, আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এইবার দিব কোটটা, দেখি আপনারা চেনেন কিনা। এবার একটু ভারতের দিকে যাই। ভারতের বক্তারা শুনছে কখনো? আব্বা জান, ভাই জানেরা, ও
নবী প্রেমিক মুসলমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে 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 বলে, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি আমার সুন্নাত মানো, তোমরা আমি নবীর সুপারিশ পে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। বলতে পারবেন এটা কার সুর? না, আবুল কালাম আজাদ কেমন নাচ করে বলে, বলল বহু টাকা খরচ করে ফেলেছি আপনাদের গোবরডাঙ্গা পর্যন্ত, যদি লাইন পাততে না দেন তাতে পুরোটাই লস। মুসলমান ভাইরা আমার, উনি ওইভাবে ওয়াজ করে। এটা হলো ফুকা মাওলানা। আচ্ছা, আমাদের বাংলাদেশে আসি, কারণ আপনারা ভারতের বক্তা চিনবেন না বেশি একটা। জিব্রাইল রে জিব্রাইল, জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, বলুন না গো, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে? নবী গো, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আর নবী বলে, জিব্রাইল গো, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগালি রে? রে জিব্রাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগালি? আমার উম্মতের ব্যথা কত রে জিব্রাইল জানালি না? আমরার নবীর সুপারিশ পাইয়া গো জান্নাতি হবার তৌফিক দাও, আমিন। এটা কার সুর? এ আপনারা দেখতে সবাই চেনেন। হ্যাঁ, সাইদি সাহেব, এবার আমার ঠান্ডা লাগছে, চেষ্টা করি একটু। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, না ঠাক, সমস্যা নাই, চার দরকার নাই। উনি দেখবেন স্টেজের উপরে উঠা যখন আপনার খুতবার শুরুতে যেই উনি পড়তেন, কত সুন্দর করে তেলাওয়াত করার শুরুতে তিনি পড়তেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ, কত সুন্দর করে দেখবেন এইভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ পড়েন ভাই। একটা আমার মনে একটু কষ্ট লাগছে ভাই, কি জানেন, এতগুলো কণ্ঠ শোনালাম, কেউ আমার আইসা খুশি হয়ে কইল না যে হুজুর আপনার খুশি হইয়া আমি এই 100টা টাকা আপনারা মিষ্টি খাইতে দিলাম। কেউ হাদিয়া দিল না রে বাপ। এ ভাইরা, এ মাঝে মধ্যে একটু হাদিয়াটা দিয়ে দিবেন, আয়া করবেন হুজুর এটা মিষ্টি খায়েন, তাহলে আরো একটু জজবা পাইরা যাবো। কতক্ষণ ঠিক কিনা? জি হ্যাঁ, মিষ্টি খাইলে আরো জজা বাড়বো। আমার ভাইরা, আরেকটা সুদ দিব। আচ্ছা, 2টা না 3টা দিয়ে শেষ করব, খুশি হবেন তো? হ্যাঁ, যেহেতু কালকে মাহফিল আছে, নাহলে আমি রাত 12টা 1টা বন্ধ করলে সমস্যা ছিল না। 3টা দেখি আপনারা চিনেন কিনা। 1, এ যুবক ভাইরা, তোমার আমার যাদের মা বাইসা আছে গো, তোমরা বুঝো তোমার মা বাইসা আছে, কিন্তু আমি বড় এতিম, আমার মা দুনিয়ায় নাই। যুবক ভাইরা গো, যাদের মা বাইসা আছে মায়ের খেদমত করবি, যাদের মা মইরা গেছে মায়ের লাইগা দোয়া করবি। এ চশরের ভাই, বউরে পায়া আমার সঙ্গে খারাপ ব্যবহার করবি না রে ভাই, কারণ মায়ের মতন ধন যদি হারায় যায়, সারা জীবন খুঁজা মায়ের মতন পাবি না। বলেন তো দেখি বাবা, এই সুরটা কার সুর? ইলিয়াসুর রহমান জিহাদি, ইনার সুর তো আপনারা ধরতে পারলেন না। হ্যাঁ, এটা হলো মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি। আসলে উনার ওয়াজ তো সবাই শুনে না, বা উনি সবাই উনি ই করে না, এই জন্য হয়তো শুনেন নাই। আরেকটা দিব, আব্দুল খালেক শরীয়তপুরী তো চিনেন আপনারা। আমি নিজে উনার সুরে ওয়াজ করি ভাই, তারপরে আমি একটু দিতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনার আমার পাঠাইলেন বাজানো। এই পৃথিবীর জমিনে আপনি আমি আসার পরে, আর ভাইরা যারা মানবে আমার নবীর সুন্নাহ,
আল্লাহ খুশি হয়ে দিবে তাদের জান্নাত। এ মুসলমান ভাইরা রে, এজন্য আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। যশোরের ভাইরা কথা বলেন ঠিক কিনা? এমনি কইরা হুজুর কত সুন্দর চমৎকার কইরা আলোচনা করে, কথা বলেন ঠিক নি? আর এইবারে একটা দিয়া করব শেষ। ও আমার সোনার বাংলাদেশ, আপনারা বলবেন হুজুর ঠিক আছে এই পর্যন্তই বেস্ট, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, লাস্টে যেটা শোনাবো, মনে করেন যে আমি এই কণ্ঠগুলো নকল করলাম। এখন আপনারা ওনারে ভালোবাসেন কি খারাপ বাসেন এটা আমি পরে কই, আমি এমনি শুধু প্রশ্ন উত্তর পর্ব করতেছি। তো আমাদের এই মাহফিলের একটা কমিটি ডক্টর জাকির নায়েকের কাছে ফোন দিছে, দেওয়ার পরে ডাক দিয়ে কই এই হ্যালো, বলছে হুজুর আমাদের এখানে একটা বক্তা আনছিলাম হাসান বিন আব্দুল মাজেদ, সে কয়েকটা বক্তার কণ্ঠ নকল কইরা কইরা আমাদের একটু মজা দিয়েছে, এখন কণ্ঠ দেখি এটা কি ঠিক নাকি বেঠিক। এখন ডক্টর জাকির নায়েক জবাব দিচ্ছে, বা আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের একটা বক্তা আছে হাসান বিন আব্দুল মাজেদ, সে আপনাদের কণ্ঠ নকল করে করে শুনিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে মাশাআল্লাহ। ভাই সে তো আর খারাপ কিছু বলেনি, অবশ্যই সে কোরআন হাদিসের ময়দানে সুন্দর সুন্দর কথা বলেছে। ভাই যদি সে আসলে কোরআনের ময়দানে এগুলো কাজে লাগায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো আপনি যদি তার বিরোধিতা করেন, অবশ্যই অন্য কোনো কাজ যদি করতে আপনি বিরোধিতা করতে পারতেন। ভাই যেহেতু সে ভালো কাজ করে, বিরোধিতা করার না দরকার নাই, উৎসাহ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কবুল করুক। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। মারহাবা, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমারে আর যখন আশপাশে দাওয়াত দিবেন আপনারা, আমারে কইয়াই দিবেন হুজুর কমপক্ষে 2 ঘন্টা থাউন লাগতো। 2 ঘন্টার নিচে বাপরে বাপ মজেই না, কথা কন ঠিক কিনা? 1 ঘন্টা বয়ান আর 1 ঘন্টা এইগুলো না। এই গ্রামে আর একটা মাহফিল হুজুর আপনি বলিলেন যে কেউ 100টা টাকা দেন, আমি 100টা টাকা দিতে পারি না, আমি 50টা টাকা। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, তাও ভাই একেবারে খালি হাত আমার যাই নাই, এ 50টা টিয়া পাইছি গো। এই নোয়া খেলে আমি তো সব বক্তারে ভাই। এখন আমার ভাইরা, তো আমাদের প্রিয় হযরত উনি দোয়া করবেন, উনি মুসাফির, আমিও মুসাফির। আপনি করে দেবেন হুজুর নাই। আচ্ছা, আমার ইউটিউবে যদি ওয়াজ শুনতে, আমি কিন্তু আমার জন্ম কিন্তু আপনাদের যশোরেই, থাকি অন্য জায়গায়, তাই কি আমার যশোর মানে আমার জন্ম হয়েছিল যশোর বেনাপোলে, বেনাপোল থেকে একটু ভিতরে, কিন্তু এখন মাহফিলের কারণে ওইদিকে উত্তরবঙ্গে বেশি মাহফিল হয়, এই জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ 10 টাকা নাই রে ভাই। আমার ভাইরা আলহামদুলিল্লাহ, যে যাইদা আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া হবে। জি, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। সবাই আমরা একটু ইস্তেগফার করি। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ও আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, হাইরে জান্নাতের মালিক, ও জাহান্নামের মালিক। রব্বুল আলামিন মাগরিবের পর থেকে এই পর্যন্ত তোমার অনেক আলেম বান্দা কোরআনের মাহফিলের ভিতরে বয়ান করলো রে মালিক, অনেক কোরআন প্রেমিকেরা মাহফিল শুনলো। আল্লাহ তুমি সবাই রে, বক্তা এবং শ্রোতা যাই কথাগুলো শুনলাম বুঝলাম, সবাই রে আমল করার তৌফিক দিয়ে দাও। আয় আমার আল্লাহ,
অনেক মা বোনেরা মাবুদ, অনেক মা বোনেরা কোরআনের এই মাহফিলে এসে বসেছে রে মালিক গো, আমার মা বোনেদেরকে কবুল করে নাও আল্লাহ গো। এই খিদমাতুল কোরআন মাদ্রাসাটারে তোমার দরবারে ছুপে দিলাম মাওলা গো, তুমি দয়া করে মেহেরবানি কবুল করে নাও মাবুদ। তোমার এই মাহফিলের ভিতরে মাদ্রাসায় অনেক ভাইয়েরা অনেক টাকা পয়সা দান করেছে আল্লাহ মাবুদ, যে যা দান করলো দানের উসিলায় যেই মানুষেরা অসুস্থ আছে রে আল্লাহ তুমি দয়া করে সুস্থ বানায়া দাও আল্লাহ গো। যারা এইভাবে করে আত্মীয় স্বজনের ভিতর থেকে যারা বিদায় নিয়ে কবরে গেছে রে তুমি সবাই রে মাফ করিয়ে দাও মাবুদ। হাত তুইলা দোয়া করছে রে অনেকের জনম দুঃখিনী বাবা দুনিয়ায় নাই, অনেকের ভাই নাই গো, অনেকের জোড়ের বোন নাই ও মাবুদ রে। খেলার সাথী অনেকের নাই, অনেকের বন্ধু নাই, বান্ধব নাই মাবুদ। হাত তুইলা দোয়া করছে রে অনেকের জনম দুঃখিনী মা নাই মাবুদ। আমরার যার মা আছে আমরা বাড়ি যাইয়া মা মা বইলা ডাকতে পারবো, কিন্তু যাদের মা নাই রে মা বইলা বাড়ি তার কোনদিন কাউরে ডাক দিতে পারবে না রে মাবুদ। ওই মাটারে যদি তুমি কবরে আযাব দাও আল্লাহ গো সইতে পারবো না, ও আল্লাহ মারে মাফ কইরা দাও মাবুদ রে। তুমি আল্লাহ আমাদের তোমার বন্ধু সবাই রে বানায়া নাও। তোমার বন্ধু না হইয়া যদি আমি আপনি কবরের চইলা যাই রে মালিক মাবুদ, আমরা যদি কবরে চইলা যাই হায়রে কবর রে নিষ্ঠুর কবর। কবরে সাথী নাই বাতি নাই, ডাইনে মাটি বামে মাটি পশ্চিমে পূর্বে মাটি, উপরে বাঁশের বেড়া। ওই মাটির কবরে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই মাবুদ। কবর দিনে ৭০ বারের বেশি ডাক দিয়ে বলে আনা গাইতুল কুরবা, আনা বাইতুদ দুধ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহিদা। আমি কবর একা থাকার ঘর রে, আমি কবর ভয়ঙ্কর ঘর, পোকামাকড়ের ঘর ও মাবুদ রে। কবরে একা একা থাকতে পারবো না মাবুদ। কবরে যাওয়ার আগে তোমার বন্ধু না বানায় আমরা রে কাউরে মওত দিও না মাবুদ। আগামীকালকেরই এই স্টেজের ভিতরে এই মাহফিলের ভিতরে বয়ান চলবে আল্লাহ গো, তোমার এই মাহফিলটারে তুমি কবুল কইরা নাও। আমাদের নাজমুস সাকিব ভাই, ওমর ফারুক বিন নুরি হুজুর আল্লাহ গো সবাই সুস্থ সালামতে মাহফিল আইসা আমার ভাইদের বয়ান শোনাইতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ গো। আমরা এখন বিদায় নিয়ে বাড়ি চইলা যাব, জানি না রে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করছো কিনা মাবুদ, মাফ কইরা দাও। তুমি যদি না মাফ করো গো আর কার কাছে যাব গো আল্লাহ গো। তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই রে আল্লাহ। আল্লাহ আমরা বড় গুনাহগার, ক্ষমা চাইলাম দয়া করে মাহরুম করিও না আল্লাহ গো। এই মাহফিলটা শেষ হয়ে যাবে এখন আল্লাহ, মাদ্রাসারে কবুল কইরা নাও। আমার এই পুরো এলাকাবাসী ভাইদেরকে তোমার হাওলা করে দিলাম আল্লাহ, তুমি দেখা রাইখো। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভিজিটিং কার্ড